একটা সিং শহরে নাকি বিশাল ঝর্ণা আছে, এটা কোথায়? আচ্ছা আমি শুনছি, কোথায় এটা? আমিও শুনছি। কোথায় এটা? তবে আমার দেওয়ার সিস্টেমটার আগে আমি একটু ব্যায়াম ট্যাম করে নিছি, যেন কোনো ধরনের সমস্যা না হয়। অন্যদিকে দিয়েই দিলাম অবশ্যই। আসসালামু আলাইকুম গাইস, আমি এখন আছি ভিলেজ বয় রোকন ভাইয়ের ইউটিউব চ্যানেলে। ভিলেজ বয় রোকন ভাই আছে আজকে শহরে, এখন ভাই সিটিতে আছি। অনেকদিন পর ভাই পার্কে আসছে। আজকে ভাইয়ের সাথে আমরা চ্যালেঞ্জ খেলবো। চ্যালেঞ্জটা হচ্ছে এখানে ধরতে হবে, কি জানি কয়, কি জানি কয় মানে এটা আপনারা দেখবেন ভিডিওর মধ্যে, খুব আকর্ষণীয় একটা জিনিস। এটা আপনারা কি জানির মধ্যে থাকেন, দেখলে বুঝবেন। আমাদের সাথে আছে ফাহিম ভাই, আছে রাব্বি, আছে মুক্ত। আমরা সবাই একসাথে আজকে এনজয় করব, আপনারাও সাথে থাকেন। তুমি নায়ক সাহায্য করতে নায়ক সাহায্য করতে এত সুন্দর চেহারা নিয়ে তুমি যদি রুমের ভিতরে বসে থাকো এই পার্কে শুক্রবার দিন, অন্তত তোমার পার্কে আসা উচিত ছিল সকাল সকাল। আসলাম ভাই, এই যে চকচকা চেহারা, হ্যাঁ দেখেন আপনারা অবস্থাটা। আমি বলতেছি বিজয় আমরা নাকি রাত চলে আসলো, বিজয় কোথায়? যাই হোক, কি অবস্থা পরে? আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা? অনেক ভালো আছি, কিন্তু আজকে চাচ্ছি তোমরা নিয়ে একটা গেম খেলবো। আচ্ছা, আমরাও রাজি আছি ভাই। রাজি? আর আচ্ছা বিজয়, তুমি বলো ভাই কয়টা ধরতে পারবে? ভাই 8টা ধরবে। 8টা ধরতে পারবে? শিওর? শিওর। 8টা ধরলে আমি কি পাবো? 8টা ধরলে একটা থালা আছে, আর 10টা ধরতে পারলে একটা আর দেওয়াল। ফাহিম ভাই কয়টা ধরবে? ফাহিম ভাই টাইম কয়টা? ফাহিম ভাই 5টা। 5টা। আচ্ছা ঠিক আছে। সাইজ কত স্টার? কি হয়ে যাবে না? আমার মনে হচ্ছে বাইরে একটা করে ধরতে পারবে, এর বেশি ধরতে তোমারটাই পারবে কি না। ঠিক হয়েছে কিনা আমি জানি না। চলেন তাহলে আজকে আমরা এই গেমটা খেলবো। এই সুন্দর হাসি, স্মাইলিং। ব্রাদারের সাথে তো বাজি হয়েছে যে 5টা ধরতে পারলে বিজয় সারাদিন খাওয়াইবো, আর না ধরতে পারলে সে সারাদিন খাওয়াবে। তুমি কয়টা ধরবা? তুমি কয়টা ধরতে পারবা? 8টা ধরতে পারি। শিওর? দেখা যাবে কিন্তু। কয়টা ধরছিলেন? 6টা। বাজি হবে, আমরা সবাই যাব। এখানে সবারই কিন্তু যথেষ্ট কনফিডেন্স রয়েছে, তবে দেখা যাক কি হয় আজকে। আজকে খেলার অংশ আপনারা দেখতে থাকেন কি হয়। ঠিক আছে, চলবে। দেখা যাক রুকন ভাই পারে কিনা। রুকন ভাই দেখা যাক কয়টা ধরতে পারে। রুকন ভাই চলবে। 4 5। রুকন ভাই 5টা ধরতে পারছে, কিছু পাবেন না ভাই। নাই 8টা মিনিমাম। 8টা ধরতে পারলে পাইতেন। দেখা যাবে। ওকে, ইন্টারন্যাশনাল একটি খেলা, খুবই বিনোদনমূলক, যথেষ্ট চৌকস হতে হয় এই খেলাটির মধ্যে। হইল না ভাই, কয়টা ধরছো তুমি? আর তুমি কয়টা ধরছিলা? তুমি 0, তুমি হিরো। হচ্ছে না তো, হচ্ছে না, তোমাদেরকে আর দেওয়া হবে না। তোমাদেরকে দিয়ে আর কাজ হবে না। তুমি এই যে দুইজন, এই যে একে, এই যে দুইজনে 0-0। চৌকুশের একটা ব্যাপার, আমি প্রথম অবস্থায়, এরপরে আমি চেষ্টা করছি, অবশ্যই আপনারা ভিডিওতে দেখছেন। 7টা ধরেছে। যাচ্ছে বক্সিং দিতে, এখন বক্সিং টেস্ট করা হবে। পায়ের কত জোর আছে আজকে দেখবো আমরা। রুকন ভাইয়ের বক্সিং পাওয়ার দেখবো আজকে, দেখি কে সবচেয়ে টপ করে। 999 তুলবে। আমাদের রাব্বি বলতেছে যে সবচেয়ে বেশি সে তুলতে পারে, দেখবো আজকে কে বেশি তোলে। গিফট আছে এটার মধ্যে? ওটার মধ্যে গিফট নাই, কিন্তু বক্সিং পাওয়ারটা আপনি দেখতে পাবেন। আপনার হাতের কবজির জোর কেমন। মজু দেয়। মজুদে না? আচ্ছা, একটা পাওয়ার নিয়ে 99 প্লাস হইলে ক্লাস তুলতে দেব। 99 প্লাস তুলতে হবে, তাহলে একটা মজু আছে। তোমার দ্বারা আমরা একটা মজু আশা করি, ঠিক আছে? ওকে, আমরা আজকে আছি জয়নুল আবেদিন পার্ক। এখন আমরা এখানে যা যা পাওয়া যায় সবগুলো এক এক করে এনজয় করছি রুকন ভাইয়ের সাথে। রিক্সা শট
ময়মনসিং শব্দটা আসার সাথে সাথেই কিন্তু রিক্সো অভাব নাই। আপনি যেদিকে যাবেন তাহলে রিক্সো আর রিক্সো, মানে আর কোনো কিছু নাই। বাংলা ভাষার রিক্সা, অনেকভাবে বলে নাই। রিক্সা। সামনে একটা জমিদার গাড়ি দেখা যাচ্ছে। এটা আমার দাদার। তোমার দাদার? হ্যাঁ, এটা আমার দাদার। আর এটা কত সালে বানাইছিল তোমার দাদা? এটা 1993 সালে অনেক। ভাই এই গাড়ি তো আচ্ছা। উঠছেন কোনো দিনে? ময়মনসিংহ জয়নাল আবেদিন পার্কে আসলে আমরা অনেক কিছু লক্ষ্য করি, তার মধ্যে সবচেয়ে বেশি দৃষ্টিনন্দন যে বিষয়টি আমার চোখে পড়েছে সেটা হচ্ছে ঘোড়ার গাড়ি। জমিদারি একটা ভাব রয়েছে, কারণ এই শহর পুরাটাই জমিদারে ভরপুর ছিল একসময়। সেই ইতিহাস ধরে এখন পর্যন্ত মানুষ করছে। অন্য পাশে হচ্ছে পার্কের মধ্যে দেখেন একেবারে নাগর দুলাই ঝুলতেছে। এই মুহূর্তে আরেকটি নতুন খেলা আপনাদেরকে অ্যাড করবো এখন, বক্সিং। চলুন দেখে আসি। বক্সিং খেলাটি একদিকে যেমন বিনোদনমূলক, অন্যদিকে যথেষ্ট শক্তিরও প্রয়োজন হয়। কারণ হলো আমরা যারা হঠাৎ করে চলে আসি এই বক্সিং খেলার জন্য খুবই সাবধানতা অবলম্বন করবেন। কারণ হলো যখন আপনি ঘুষি দিবেন, যদি আপনি আগে থেকে এটা প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু আপনার কবজিতে যায় কোনো ধরনের সমস্যা হতে পারে। অবশেষে আমিও দেওয়ার চেষ্টা করলাম, তবে আমার দেওয়ার সিস্টেমটার আগে আমি একটু ব্যায়াম ট্যাম করে নিছি যেন কোনো ধরনের সমস্যা না হয়। অন্যদিকে দিয়েই দিলাম অবশেষে। তবে আজকে দেখা যাবে কত দূর যায়, কত নাম্বার ওঠে। তবে আমি হঠাৎ করে দিয়েছি, এটা কৌশলটা আমি জানতাম না, এই জন্য খুব একটা হয়তো বেশি আমি আগাইতে পারবো না। 694, যদি আমার 1000 উঠতো তাহলে আমি একটা মজু পাইতাম। তবে অবশেষে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। কেমন লেগেছে অবশ্যই আপনারা বলে যাবেন কমেন্টে। আমার খুব ঐতিহ্যবাহী নদীর পাড়ে, ঐতিহ্যবাহী নদীর পাড় ময়মনসিংহ জয়নাল আবেদিন পার্কের পাশেই। জায়গাটা অনেক সুন্দর। গালে হাত দেন। হ্যাঁ, হ্যালো, হাই, কেমন আছেন সবাই? নদীর পাড়ে কি করো? নদীর পাড়ে যে ঘুরতে আসছে ভাই। ঘুরতে আসছো? নদীর পাড়ে কি করো তুমি? আমি আজকে ঝর্ণা দেখতে আসছি। ঝর্ণা? এমন কামি কথা। তুমি কেন আসছো? আমি একজন বিবাহিত মানুষ, এই বউ রেখে বেচারদের সাথে একটু জীবন উপভোগ করতে আসছি। ও আচ্ছা, আপনি জীবন বেদনা। জীবনটাই বেদনা আমার। আপনি? আমি ওই প্রকৃতির সাথে সময় দিতে এসেছি। আমার তো মানে একদম নিরীহ মানুষ কেউ নাই, তাই প্রকৃতির সাথে সময় দিতে এসেছি এখানে। তাই? হ্যাঁ। আর আপনি কেন আসছেন? ফাহিম ভাই তো আমাকে বললো বান্ধবী যে- নিয়ে বউ আসছে। খুঁজতে আসছে ছেলে, ছেলে অবিবাহিত। হ্যাঁ? ছেলে অবিবাহিত, বউ খুঁজতে আসছে। আমার বন্ধু, নদীর পাড়ে মানুষ বউ খুঁজতে আসে? আমি পারমিশন পেয়ে গেছি। আমার বন্ধু ডাকতে আবার কইছে, আমি ডাকতে আইছি, বন্ধু বলার বিয়ে দিই। মানুষ করছে বউ খুঁজতে ছেলে। মিশন হচ্ছে বউ খোঁজা, ঠিক আছে? ফাহিম ভাইয়ের জন্য যেটা ভালো লাগবে এটা কি ওকে ওকে, ঠিক আছে। কোথাও শুরু তাই start। ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের অকৃত্রিম সৌন্দর্যের লীলাভূমি সত্যি যতবার দেখি ততবারই মুগ্ধ হই। একদিকে দেখতে পাচ্ছেন নদীর তীরে শত শত হাজারো মানুষের ভিড়, অন্যদিকে নদীর মাঝে ভাসমান নৌকাগুলি, বাদামের নৌকা দাঁড়িয়ে আছে এক পায়ে, আর এপাশ থেকে মানুষ আমরা সবাই উপভোগ করছি। ফাহিম ভাই রে, ফাহিম ভাই রে। কেউ কিছু একটা দেওয়ার মুখে আসবে সম্ভবত। হ্যাঁ, ও শ্যাট। ভাবছিল বড় ভাইকে দিবে। সে তো তার কিন্তু আমরা ভাবছিলাম সে এটা পাবে। তোমার বউ কয়টা? খুব মানে তোমার বউ কয়টা? আশাবাদী ছিলাম। আপাতত ফাহিম ভাইয়ের বউ। পাঁচটা, মেবি পাঁচটা। হ্যাঁ, আমরা খুব আশাবাদী ছিলাম যে ফাহিম ভাইকে হ্যাঁ ফুলের তোড়াটা দিয়ে গ্রহণ করবে মেয়েটা। আমার কিন্তু বউ লিগেলি ফাহিম ভাই মানে ইলিগেলি বলা যাবে না। ভাবি ধরা গেছে যাবো গা। খবর আছে আপনার। আমার খবর শুনে আছে। জীবন বাঁচবো পড়ে। হ্যাঁ, আমার বউ আমাকে অগাধ বিশ্বাস করে। ময়মনসিংহ শহরে নাকি বিশাল ঝর্ণা আছে, এটা কোথায়? আচ্ছা, আমি শুনছি। কোথায় এটা? আমিও শুনছি। কোথায় এটা? এটা তো কোথায় সঠিক বলতে পারতেছি না, কিন্তু শুনছিলাম যে আছে। ঝর্ণা কোথায় ময়মনসিংহ? ঝর্ণার লোকেশনটা সঠিক বলতে পারতেছি না, কিন্তু ময়মনসিংহ ঝর্ণা কোথায়? ভাই বুড়া ভাই, ময়মনসিংহ ঝর্ণা কোথায়? ময়মনসিংহ ঝর্ণা কোথায় ভাই? আমিও ভাই অনেকবার শুনেছি ময়মনসিংহে অনেক সুন্দর একটি ঝর্ণা আছে, কিন্তু কোথায় এটা বলতে পারলাম না ভাই। কি অবস্থা দেখেন, ঝর্ণা ঝর্ণা ঝর্ণা। কাকা একটু দেখাও, কাকা ঝর্ণা কোথায়? ড্রেনের পানি নামতে আছে দেখো। এই সেই ঐতিহাসিক ঝর্ণা। কাকা অবশেষে ফাটায় দিল। বলছেন পুরো এমন একটা পয়েন্টে বসছি আজকে, আশা করি আপনারা অলরেডি কিন্তু জেনে গেছেন, এটা হচ্ছে ময়মনসিংহের মধ্যে সর্ববৃহৎ এবং একদম পপুলারিটি রয়েছে যে জায়গাটি, সেটি হচ্ছে জয়নাল আবেদিন পার্কের সামনে যে নদীটা রয়েছে ব্রহ্মপুত্র নদ, সেই নদের পাড়ে বা তীরে বসেই কিন্তু আমি এখন একটা লাল চা খাচ্ছি খুব মজা করে। আপনি কত কিলোমিটার জার্নি করে এই পার্কে এসেছেন? আমি প্রায় 150 কিলোমিটার জার্নি করেছি। ভাইয়া
আগেও আসতো, কিন্তু এখন তার যে এই ব্যবধান গ্যাপটা হয়ে গেছে, এই জন্য 148 কিলোমিটার না, হ্যাঁ 148 কিলোমিটার জার্নি, লং জার্নি করে তারপর এখানে আসছে। এটা মানে কি ভাই, অন্যরকম অনুভূতি না? কোথা থেকে আসছে এটা তুমি আমাকে জিজ্ঞেস করবো না ভাইয়া, কোন জায়গা থেকে আজকে আসছেন এত দূর? আমার মনে হয় আপনি চিটাগাং বিভাগ নাহলে খুলনা বিভাগ। না, আমি আসছি সিলেট বিভাগ থেকে, মেঘালয়ের পাশগেরা জনপদ থেকে আসছি। অনেক দূর থেকে সেই আবার পার্কের যে আদা লেবু চা, যে শীতল বাতাস, চারিদিকে শিওর, তবে সব কিছুর পরে চার যে একটা অনুভূতি, লাল চা এটা খাওয়ার পরে শরীর যে একটা মানে ক্লান্তি এটা দূর হয়ে গেছে। আর পাশাপাশি পপুলার যে একটা জায়গা দেখেন আমার পিছনে দেখা যাচ্ছে যে একটা বড়ই গাছ বা বড়ইতলা বলে আমার পিছনে, এখানে পুরা শহরের যেমন নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ, আনন্দমোহন বিশ্ববিদ্যালয়, যত শিক্ষার্থী স্টুডেন্ট রয়েছে বা এছাড়াও আদার্স জনসমাগম হয় এখানে। অত্যন্ত একটা মানে আনন্দময় একটি জায়গা, এখানে আসলে আপনার মন ভালো হবে 100%, মানে ভালো না থেকে কেউ এখানে পারবে না। ঠিক আমিও এই যে আমার ছোটো ভাই আছে সাথে বিজয়, কেমন লাগতেছে বলো অনুভূতিটা? বলতে এখানে অনেক ভালো লাগে। আমরা প্রায় বিকালে আসি আদা লেবু চা খাইতে, মনোমুগ্ধকর জায়গা, অনেক মানুষ এখানে আসে। হিলিংস পার্কে আমি দেখছি মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি পড়ছে, অসংখ্য লোকজন, ঝিরঝির বৃষ্টি পড়ছে, আসবেই না কেন? একটা প্রকৃতি, নদীর পাড়। আমার মনে হয় বাংলাদেশের ময়মনসিংহ জেলার পাশে নদী, ব্রহ্মপুত্র নদী, আর সেই কিনারে চায়ের যে সাদা লেবু মিলন মেলা, এটা দেখলে এটা হচ্ছে বড়ইতলাতে। শুনলে অবস্থান করলে ভালো লাগবে। এগুলো সবচেয়ে ইউনিক। ফিলিংস নিয়ে নেব কোন ভাই আগামী দিনের পার্ক? নদীর পাড়ে এটাই বেস্ট, তবে এটা সবার জন্য অপেক্ষা করছে, একটু বসতে হবে, ভালো যাবে। কিছুই খাওয়ার না। রুকন ভাই হলো ট্রাভেলার ব্লগার প্লাস ময়মনসিংহ জানা অজানা নেত্রকোনা জানা অজানা সম্পর্কে তার কন্টেন্টগুলো তৈরি হয়। আমি চাই রুকন ভাই ট্রাভেলার বা মানে যেটা বিশেষ অংশ, ঐতিহ্য যেটা, সেটা তুলে ধরো প্রত্যেক এলাকা। ঠিক আছে, কি হলো বন্ধু? আচ্ছা থাক, এত আদর দরকার নাই। বেশি আদরের সমস্যা কি কারণে ভাই? আপনার আদরের গভীরতা বাড়ে। চাকরি করে লোক ভালো, আমার মন এই ভালো। দুঃখে আমি বর্ডারেই থাকি না। হালকা এই দুঃখে আমি বর্ডারেই থাকি না। ঠিক আছে।